শাস্ত্রীয় সঙ্গীত জগতে নক্ষত্র পতন মাত্র ৫৬ বছর বয়সেই প্রয়াত উস্তাদ রশিদ খান। রবীন্দ্র সদনে নিয়ে আসা হলো উস্তাদ রশিদ আলী খানের দেহ। গতকালই দুপুরে প্রয়াত হয়েছিলেন উস্তাদ রশিদ খান। মাত্র ৫৬ বছর বয়সেই প্রয়াত উস্তাদ রশিদ খান। রবীন্দ্র সদনে নিয়ে আসা হয়েছে তার দেহ। রবীন্দ্র সদনে উপস্থিত রয়েছেন ঊষা উত্থপ, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্যান্যরা। দুপুর ১:৩০ পর্যন্ত রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা। গান স্যালিউটের মাধ্যমে শেষ শ্রদ্ধা দেওয়া হবে সঙ্গীত শিল্পীকে। রবীন্দ্র সদনে উপস্থিত রয়েছেন ঊষা উত্থপ, হৈমন্তী শুক্লা সহ অন্যান্যরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে, কখন তার শেষকৃত্য হবে, এখন কে কে রয়েছেন রবীন্দ্র সদনে? দেখো, শেষকৃত্য একেবারে বিকেলের দিকে সম্পন্ন হবে, কিন্তু এই মুহূর্তে তার মরদেহ কিছুক্ষণ আগে তার বাড়ি থেকে, নাগতলা বাড়ি থেকে আনা হয়েছে রবীন্দ্র সদনে, এবং রবীন্দ্র সদনে শায়িত রয়েছে তার মরদেহ। আমরা দেখতে পাচ্ছি একেবারে তার পরিবারের মানুষজন তাকে ঘিরে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঊষা উত্থপ, হৈমন্তী শুক্লা সহ এক ঝাঁক একেবারে প্রবীণ সঙ্গীত শিল্পী, যারা বাংলা সঙ্গীত জগৎকে সবসময় বলা যেতে পারে একেবারে উচ্চ শিখরে নিয়ে গিয়েছেন। রশিদ খানও ঠিক তাদের মধ্যে একজন ছিলেন, একেবারে যিনি শাস্ত্রীয় সঙ্গীত জগতে নিজের এক আলাদা ঘরানা তৈরি করেছিলেন। সেটা মুম্বাইতে গান হোক বা শাস্ত্রীয় সঙ্গীতের যে কোনো ধরনের অনুষ্ঠান হোক না কেন, আমরা রশিদ খানকে সবসময় দেখেছি নিজের যে ঘরানা, সেই ঘরানাকে একেবারে কণ্ঠস্থ এবং বজায় রেখে কিভাবে সঙ্গীতকে আরো উচ্চ মার্গে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা তিনি কিন্তু করেছেন। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে প্রস্টেট ক্যান্সারে তিনি ভুগছিলেন, এবং হঠাৎ করে গত বছর তার যখন ব্রেন স্ট্রোক হয়, তারপর থেকে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। এবং গতকাল সেই খারাপ খবর আসে যখন উস্তাদ রশিদ আলী খান তিনি বা তার জীবনাবসান হয়। তারপর আমরা হাসপাতাল চত্বরে দেখেছি একাধিক ব্যক্তিবর্গকে, বিশিষ্ট মানুষকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন সেখানে, এবং সেখান থেকে জানানো হয় যে কিভাবে তার শেষকৃত্য সম্পন্ন হবে। তারই প্রথম পর্যায় হিসাবে আজ রবীন্দ্র সদন চত্বরে কিছুক্ষণ আগে তার মরদেহ, নশ্বর দেহ তার আনা হয়েছে, এবং এখানে শায়িত রয়েছে সেই দেহ। একে একে বিশিষ্টরা আসছেন। আমরা দেখলাম ঊষা উত্থপ তার কপালে হাত দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করে তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। চোখে একেবারে তার জল, বা বলা যেতে পারে একেবারে জল চিকচিক করছে। আমরা হৈমন্তী শুক্লাকে দেখতে পাচ্ছি, অরূপ বিশ্বাস তিনি রয়েছেন, একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছে। এবং কলকাতা কিন্তু আজ বলা যেতে পারে একেবারে ভীষণ, কেননা এরকম একজন সঙ্গীত অনুরাগী, এরকম বিশিষ্ট একজন প্রবীণ শাস্ত্রীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র বলা যেতে পারে। তিনি সবসময় শাস্ত্রীয় সঙ্গীতকে তিনি সমৃদ্ধ করেছেন। তার এইভাবে চলে যাওয়া সত্যি এইভাবে। শুভঙ্কর, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র পতন, গতকালই প্রয়াত হয়েছেন উস্তাদ রশিদ খান। রবীন্দ্র সদনে এখন আনা হয়েছে তার মৃতদেহ। গান স্যালিউটে শেষ বিদায় দেওয়া হবে রশিদ খানকে।